لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد القرآن الكريم: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرجه إمام ابن ماجه في كتابه قال عبد الله بن عمر: أقبل علينا رسول الله صلى الله عليه وسلم وقال: يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت فيه أسلافهم الذين مضوا ولم ينقصون المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا الزكاة من أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضون عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم ومن لم تحكم أئمتهم بكتاب الله ويتخيرون مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم. সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্যে, যিনি আমাদেরকে এই সুন্দর অবয়বে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এই সুন্দর অবয়বে সৃষ্টি করে বলেছেন ফাআদালাক, তোমাদেরকে আদল সহকারে ইনসাফপূর্ণভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরা এমন এক সূরত, এমন এক গঠন, এমন এক সুন্দর গঠন আল্লাহ দিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেভাবে তিনি চেয়েছেন। রাক্কাবাক, তোমাকে আল্লাহ গঠন করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে সৃষ্টি করেছেন। রাক্কাবাক, আল্লাহ বলছেন যে তোমাদেরকে একটা সূরত দান করেছেন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন যেই মানুষের সূরত, মানুষের যেই চেহারার বিভিন্ন আকৃতি প্রকৃতি, নাকের, চোখের, কানের, সব কিছু থেকে ইভেন আঙ্গুলের যেই আমাদের নখ, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই নখের বিভিন্ন স্যাম্পল থেকে আল্লাহ একটি স্যাম্পল আপনার জন্য আমার জন্য বাছাই করেছেন। বাছাই করে মায়ের গর্ভে ওইভাবে তিনি লিখে দিয়েছেন যে এই সন্তানটি এইরকম হবে, এইভাবে হবে। ফি আইয়ি সূরা, এমন একটা সূরত, এমন একটা শাকল আমাদেরকে দিয়েছেন। মাশা, যেভাবে তিনি চেয়েছেন। রক্কাবাক, তারকিব, রক্কাব ইউরাক্কিবু তারকিবান। তারকিব মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে একসাথে করা। আমরা বলি না জুমলা মুরাক্কাবা, জুমলা মুরাক্কাবা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপরে গঠন করা। এই যে আল্লাহ শত কোটি মানুষ থেকে আল্লাহ আমাদের একটা সূরতকে তিনি মাশা, যেভাবে তিনি চেয়েছেন ওইরকম একটা সূরত, ওইরকম একটা গঠন আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানব সকল, সমস্ত মানুষদেরকে বলছেন মা গররাকা বিরব্বিকাল কারীম। সাউন্ডটা মনে হয় ক্লিয়ার লাগতেছে না, একটু আগে মানে যেরকম ছিল। মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে মহানুভব এই রবের থেকে বিভোর করে রাখলো? কিসে তোমাদেরকে এই গুরুরের ভিতরে ঢুকিয়ে দিল? এই যে আত্মম্ভরিতার মধ্যে তোমরা ডুবে আছো, নিজেদেরকে নিয়ে ডুবে আছো, তোমার রবের কথা নাই, তার রাসূলের কথা নাই, কেন তোমার এরকম হলো? অথচ ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাকে এত সুন্দর একটা সূরত দেওয়া হয়েছে। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর
যেই তাকউইম, সবচেয়ে সুন্দর গঠনে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেই আল্লাহরই তো সমস্ত প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম, একটা নুতফা, পুরুষের শুক্রাণু যখন এক নারীর গ্রহাণুর ভিতরে, নারীর জরায়ুর ভিতরে যখন এটা লেগে যায়, আহদারাহুল্লাহু কুল্লা নাসাবিন দুনা আদম, আদম থেকে এই পর্যন্ত, এই শিশু পর্যন্ত সমস্ত নাসাব, সমস্ত বংশ লতিকে আল্লাহ এই শিশুর মধ্যে একসাথে করে ফেলেন। এরপরে এখান থেকে বাছাই করেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেই সূরত চেয়েছেন আপনার জন্য, তিনি আমার জন্য যেই সূরত চেয়েছেন, সেখান থেকে আপনাকে আমাকে একটা পরিপূর্ণ ইনসান হিসাবে আমাদেরকে এই দুনিয়ায় আনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে রবের ব্যাপারে প্রতারণায় ফেললো, কোন জিনিস তোমাকে রব থেকে দূরে সরিয়ে দিল, সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উহুদ যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা কী। উহুদ যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা কী? উহুদ যুদ্ধ কবে হয়েছে, কোন মাসে? উহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? জি, রমাদান। আর আর কোন উত্তর আছে? উহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? উহুদ যুদ্ধ শাওয়াল মাসে, শাওয়াল মাসে। রমাদান মাসে কোন যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, বদর যুদ্ধ। বদর যুদ্ধ হওয়ার ঠিক 1 বছর পরে এই উহুদ যুদ্ধ সংগঠিত হয়। বদরে কারা জয়ী হয়েছিল, মুসলমানরা না কাফেররা? মুসলমানরা। মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 থেকে 317। কাফেরদের 1000। আচ্ছা, তাহলে আল্লাহ যে মুসলমানদেরকে বদরে বিশাল এক জয় দিলেন, বিশাল এক কাফেরদের উপরে, কাফেরদেরকে পরাজয় করলেন, ঠিক একটা বছর আবু জেহেল, বড় বড় মক্কার কুরাইশের লিডাররা মরে গেল বদরের যুদ্ধে। এখন একটা বছর তারা পরিকল্পনা করতেছে যে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করা যায়। 1 বছর তারা তাদের সম্পদ, তাদের যে যোদ্ধা, তাদের সমস্ত কিছু একসাথ করে যে পরবর্তী যে যুদ্ধটা তারা করবে, সেই যুদ্ধটার নাম ছিল, যুদ্ধের নাম কি ছিল? উহুদ। উহুদ নাম কেন ছিল? কারণ এটা উহুদের যে অনেকগুলি পাহাড় একসাথে অনেকগুলি উহুদের পাহাড় ওই প্রান্তরে হয়েছিল বলে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে গজওয়াতুল উহুদ। যাই হোক, আমরা উহুদ যুদ্ধের যে শুরু লগ্ন, এর কারণগুলি কি কি ছিল? এর মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে রিলিজিয়াস, ধর্মীয় কারণ, দিনগত কারণ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাছে তোমারটা, আমার কাছে আমারটা। কাফেররা আসলে মূলত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এটা হলো প্রথম কারণ, ধর্মীয় কারণ। দ্বিতীয় কারণ ছিল হচ্ছে অর্থনৈতিক কারণ। তৃতীয় কারণ ছিল হলো সামাজিক কারণ। অর্থনৈতিক কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থান তখন মদিনাতে হিজরতের পরে, আর আবু সুফিয়ান যে মক্কা কুরাইশের তখনকার লিডার, আবু সুফিয়ানের যেতে হলে ব্যবসায়িক কাফেলা ইয়ামানে আর সিরিয়াতে পাঠাতে হলে মক্কা বা মদিনার উপরের যে জায়গাটা, এই জায়গা দিয়ে তার পাস করা লাগে। অতএব বদরে যে আক্রমণ হলো আবু সুফিয়ানের এই ব্যবসায়িক কাফেলার উপরে, সেটা এই পথ দিয়ে যাওয়ার সময় আক্রমণ করছে, তাদের ব্যবসার উপরে আক্রমণ। ঠিক 1 বছর পরে এই যে শত শত মুশরিকরা মারা গেল, এটার একটা প্রতিক্রিয়া তাদের ভিতরে এমনভাবে জাগলো যে আমরা এর প্রতিশোধ নিবই। তখন সমস্ত কাফেররা, আবু সুফিয়ান অন্যান্য সমস্ত কাফেরদেরকে একসাথ করলো। আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, আবু সুফিয়ান মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে। তো এই যে ক্ষোভ তাদের ভিতরে যে আমরা মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ আমরা করবই, সেখানে তারা যেই সৈন্য জড়ো করলো, তাদের সংখ্যা ছিল প্রায় 3000-এর বেশি সৈন্য তারা জড়ো করলো। আরবদের বিভিন্ন কবিলায় গিয়ে তাদেরকে বোঝালো যে তোমরা তোমাদের জনবল দাও, তোমাদের সম্পদ দাও। এবং বদর যুদ্ধে যেই মালবাহী ইসের উপরে
আক্রমণ করা হয়েছিল আবু সুফিয়ানের, সেটা তো ফিরত এসেছিল। সেই ফিরতের যেই লাভ অংশ সমস্ত কাফেরদের দিকে আবু সুফিয়ান দাবি করলো যে এই যে লাভ অংশগুলি তোমরা পেলে, এটা দিয়ে তোমরা পরবর্তী উহুদের যুদ্ধে তোমরা মুহাম্মদের বিরুদ্ধে লড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে কারণগুলি, এর মধ্যে একটা মহা বড় কারণ হচ্ছে ইকোনমিক্যাল রিজন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনার এই পজিশনের কারণে আমাদের ব্যবসায় লস, তাহলে যুদ্ধ করতে হবে। আরেকটা বড় হচ্ছে যে আমাদেরকে বদরে এমনভাবে হারানো হয়েছে, আমাদের কত লোক মারা গিয়েছে, আর সেটা হচ্ছে শত্রুতা জার্জের, এবার মিটাবো আমরা। কঠিন পরিস্থিতি তৈরি করে তারা 3000 লোক রেডি করে তারা মদিনার দিকে রওনা দিচ্ছেন, তারা যুদ্ধ করবেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ছিলেন, এবং যতটুকু জানা যায় তার ইসলাম গ্রহণের ব্যাপারে সেই সময়ও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি। তিনি আসলে গোপনভাবে একজন মুসলিম ছিলেন, এই কারণে তিনি মক্কায় ছিলেন। প্রকাশ্যে তিনি ইসলাম ঘোষণা আরও পরে করেছিলেন। তো তিনি কি করলেন, মক্কা থেকে সমস্ত কাফেলা বের হয়ে যাওয়ার পরে, কুফফারদের সমস্ত কাফেলা দল বের হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব দ্রুতগামী একটি ঘোড়া পাঠালেন। সাধারণত মক্কা থেকে মদিনার যেই পথ, সেই সময় যদি যেতে আজকে হয়তো বা 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আল্লাহু আলম, এরকমই হবে। কিন্তু সেই সময় ওই পথটা অতিক্রম করতে লাগতো কমস কম খুব মানে নর্মাল পদ্ধতিতে গেলে 10-12 দিন, 2 সপ্তাহ। আর যদি একটু দ্রুত যাওয়া হতো তাহলে 7 দিন, 8 দিন। কিন্তু ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি একটা দ্রুতগামী ঘোড়া প্রেরণ করলেন তার গোলামকে দিয়ে, তার দাসকে দিয়ে। সেই ঘোড়াটি সে 3 দিনে তার চিঠি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করে দিলেন। আল্লাহু আকবার! কী শিক্ষা এখান থেকে? যে ইসলামের সাথে টেকনোলজির কোনো বিরোধ নাই, ইসলামের সাথে টেকনোলজির কোনো বিরোধ নাই। সেই সময় যদি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে জাম্বো জেট থাকতো, তিনি জাম্বো জেট দিয়ে খবর পাঠাতেন যে যত দ্রুত সম্ভব ওইখানে খবর পাঠাতে হবে। 3 দিনে সেই দ্রুতগামী ঘোড়া সে নিয়ে, চিঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চিঠি পৌঁছে দিলেন। তো এখান থেকে শিক্ষা এটাই যে মুসলমানরা যখন রণক্ষেত্রে কাজ করবে তখন তারা এখানে পিছিয়ে থাকার কোনো জাতি না। মুসলমানরা যখন মসজিদে কাজ করবে সেখানেও তারা পিছিয়ে থাকার জাতি না। তারা যখন বিশ্ব পরিমণ্ডলে কাজ করবে সেখানেও তারা পিছিয়ে থাকার জাতি না। এই এতটুক যে পদক্ষেপ নিলেন তিনি, তাতেই তো বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি কী দিয়ে হিজরত করেছিলেন? উটের উপরে। তিনি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নর্মাল গতিতে মদিনায় গিয়েছেন। কিন্তু এখানে সংবাদ কী দিয়ে প্রেরণ করা হলো? সবচেয়ে দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে, তাই না? আল্লাহ বলেছেন যে আমি খচ্চর সৃষ্টি করেছি, আমি গাধা সৃষ্টি করেছি, আমি ঘোড়া সৃষ্টি করেছি, লিতার কাবুহা ওয়াজিনা, তোমরা এটার উপরে চড়বে, ওয়াজিনা, এটা তোমাদের জন্য সৌন্দর্য, বিউটিফিকেশন। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং এমন এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না, কল্পনাও করতে পারো না। এমন এমন বাহন আল্লাহ সৃষ্টি করবেন। ওয়ায়াখলুকু মা লা তা'লামুনের মধ্যে পৃথিবীর রকেট আছে না, পৃথিবীর সমস্ত জঙ্গি বিমান আছে না, পৃথিবীর সমস্ত যেই কি বলে নতুন নতুন যে ড্রোন, এগুলি আছে না। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এটার ভিতরে জিপ গাড়ি আছে না, এটার ভিতরে রিক্সাও আছে, এটার ভিতরে ভ্যান গাড়িও আছে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন যানবাহন তিনি সৃষ্টি করবেন তোমরা জানোও না। সেই সময়কার মানুষ জানতো না, আজকে আমরা জানি। আজকে আমরা জানি না, ভবিষ্যতে এমন এমন যানবাহন আসবে। আজকে যেই রকেটের কথা আমরা, যেই গতির রকেটের কথা জানি, হয়তোবা আরও 20 বছর পরে এমন গতির রকেট আসবে যেটা আজকে আমরা কল্পনা করতে পারবো না। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। এই যে আল্লাহর জানা, আল্লাহু আকবার। তো মুসলমানদের কাছে বিশ্বের শ্রেষ্ঠটা থাকবে, বিশ্বের শ্রেষ্ঠটা তাদের হাতে থাকবে, তাহলে এটা মুসলমান, এটা ইসলাম। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে খুব দ্রুতগামী ঘোড়া দিয়ে এই জিনিসটা, সংবাদটা প্রেরণ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পৌঁছে সমস্ত খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিলেন। এবার দেখতে হবে যে আর্মি জেনারেল, এখানে আর্মি জেনারেলের ভূমিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে আমভাবে মদিনায় এই খবর ঘোষণা দিতে বললেন না, খবর ঘোষণা দিতে বললেন না। সে খবরটাকে ঘোষণা দেওয়ার আগেই মজলিস শুরা ডাকলেন, যে আমার শুরার সাহাবী যারা, যাদের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়, শুরা যাদের সাথে পরামর্শ করা হয়, তাদেরকে ডাকো। তাদেরকে ডাকলেন, এই যুদ্ধের কথা বললেন যে এইভাবে মক্কার কুরাইশরা তারা সমস্ত বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি, এখন আমরা কি করব, মজলিসে শুরা তোমরা বলো। তাহলে এখান থেকে বিভিন্ন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধের বিভিন্ন পরিকল্পনা চলছে। আচ্ছা, এই যে খবর আসলো তার কাছে, একটা খবর ওয়াহিদ, একজন একটা খবর নিয়ে এসেছে, খবরটা তো মিথ্যা হতে পারে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র তার চাচার সংবাদের উপরে নির্ভরশীল ছিলেন না। তিনি কি করলেন, তিনি সাথে সাথে বেশ কিছু গোপন স্পাই পাঠিয়ে দিলেন দেখার জন্য যে আসলে কি মক্কার কুরাইশরা, কাফেররা কি আমাদেরকে আক্রমণ করতে আসছে কিনা। হতে পারে না সংবাদটা 100% মিথ্যা, অথবা সংবাদের মধ্যে কোনো গলত থাকতে পারে, এটাও হতে পারে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা পাঠিয়ে দিয়ে খবর নিয়ে আসলো। তার কাছে খবর আসার পরে তারপরে তিনি কনফার্ম হলেন যে হ্যাঁ, যুদ্ধ আমাদের হবে। সাহাবীদেরকে ডাকলেন, এরপরে পরামর্শ হলো যে যেহেতু মদিনার ভিতরে তারা মদিনাতে আক্রমণ করতে আসবে, আমরা মদিনার চতুর্দিকে, মদিনার রাস্তাঘাটেই মদিনার ভিতরে আমরা যুদ্ধ করব। এই দেওয়া হলো, মহিলারা ছাদে থাকবে, তারাও আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা ছাদের থেকে পাথর নিক্ষেপ করবে, আমরা মদিনার সমস্ত রাস্তাঘাট চিনি, আমরা মদিনার ভিতরে যুদ্ধ করব। তো তখন মুনাফিকদের যে সর্দার, তিনি বললেন যে জি, এটা খুব ভালো পরামর্শ আপনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এটা বলার পিছনে কারণটা ছিল কি, মুনাফিকদের সবসময় যেই নিয়মটা ছিল যে তারা কোনো সময় যুদ্ধে যেতে চায় না। সাহাবীরা তো ছিলেন রহমদিল, ইসলামের জন্য যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, ইসলামের জন্য জান দিয়ে দিবে। কারণ এদের তো আর দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া নেই, আল্লাহর কাছে, আল্লাহ থেকে আসছে, আল্লাহর কাছে চলে যাব। কিন্তু মুনাফিকদের কাছে হলো না, আমরা তো আসলে ইসলাম ঘোষণা করতেছি মুখে, ভিতরে তো ইসলাম নাই। সে কারণে তিনি বললেন হ্যাঁ, মদিনার ভিতরে আমরা যুদ্ধ করব। কারণ যদি যুদ্ধটা মদিনার ভিতরে হয় তাহলে সে পালিয়ে থাকবে, তার যুদ্ধ করা লাগবে না, তার তো ময়দানে যাওয়া লাগবে না। তখন কিছু কিছু যুবক সাহাবীরা বললেন যে না আল্লাহর রাসূল, তারা যেই ময়দান দিয়ে আসছে, আমরা তাদেরকে ময়দানে মোকাবেলা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাধ্যমে এই ইয়াং সাহাবী যারা, তাদের এই পরামর্শটা গ্রহণ করলেন। আল্লাহু আকবার। তাহলে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বয়স 50-এর উপরে, এই অবস্থায় ওহী পাওয়ারও ধরেন 13-14 বছর পরে, তিনি ইয়াং কিছু সাহাবী, একেবারে যুবক কিছু সাহাবীর পরামর্শ গ্রহণ করে তিনি ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীরা জুমার নামাজ পড়েই তারা সমস্ত সাহাবীদেরকে সহ রওনা দিলেন। কাফেররা যেই উহুদ প্রান্তরের একটু সাইডে যারা অপেক্ষামান ছিল, তারা সেখানে আসছিল। কাফেররা মক্কা থেকে উহুদ প্রান্তরে আসে, প্রায় তাদের 7 থেকে 8 দিন লাগে, 7 দিনের মতো লাগে তাদের উহুদে আসতে। যদি আরেকটু ধীর গতিতে আসতো তাহলে হয়তো বা তারা 11-12 দিনে আসতো বা 14 দিনে আসতো, 2 সপ্তাহে আসতো। কিন্তু তারা দ্রুত গতিতে উহুদ পর্যন্ত পৌঁছে গেলেন। আর এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই জুমার নামাজ পড়েই সমস্ত সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা উহুদ প্রান্তরে চলে গেলেন। তখন মুনাফিকদের যে লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে দেখেন, আমরা এই মদিনাবাসী, আপনি আমাদের কথা শুনলেন না, আপনি এই জোয়ানদের কথা শুনলেন, এই জোয়ান কিছু সাহাবী তাদের কথা আপনি শুনলেন। এই কথা বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভৎসনা করে তিনি এই যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে গেলেন। ঠিক এই সময়
মুসলমান আর মুনাফিকের একটা পার্থক্য হয়ে গেল। অর্থাৎ বিপদ যখন আসবে, যখন পরীক্ষার মুহূর্ত আসবে, তখন কে ইমানদার, কে সঠিক ইমানদার, কে আল্লাহর পথে থাকবে, আর কে তার স্বার্থ, তার ভেস্টেড ইন্টারেস্ট, তার পিঠ বাঁচানোর কাজ করবে, এটা ঠিক ওই সময় বোঝা যাবে। আর না হলে এটা কোনোদিনও বোঝা যাবে না। এই কারণে আল্লাহ মুসলমানদেরকে এরকম পরীক্ষার মুহূর্ত দেন, যে পরীক্ষা চলতেছে, এখন কে ইমানের উপর থাকে আর কে ইমান ত্যাগ করে তার স্বার্থ, তার পিঠ বাঁচানো দেখে, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ তো নিজে জানেনই, সমস্ত মুসলমানদের সামনে কুল্লুন খোলা করে বলে দিবেন যে এটা এই দল, এটা এই দল, এটা এর কাজ এটা, ওর কাজ ওইটা, কে আল্লাহর, কে রাসূলের দুশমন, কে আল্লাহর পক্ষে, কে রাসূলের পক্ষে। এটা ওই জায়গায় উবাই ইবনে সালুল যখন চলে গেলেন, তখন বুঝা হয়ে গেল যে হ্যাঁ, তুমি আসলে মুনাফিকদের সর্দার ছিল। অথচ উনি কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন, মানুষের সামনে দাঁড়ায় আগে একটা ভাষণ দিতেন যে শোনেন মানুষ সকলরা, আপনারা শুনেন, আপনাদের কাছে এক নবী এসেছে, এই নবীর আনুগত্য করা আপনাদের উপর ফরজ, তার কোরআন আপনার মানতে হবে। এইভাবে একটা বিশাল ভাষণ দিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে দিতেন। মদিনার লিডার যেহেতু ছিলেন, দেখুন ঠিক পরীক্ষার সময় আসার সাথে সাথেই আস্তে করে চলে গেলেন, পাশ কাটিয়ে চলে গেলেন, থাকতে পারলেন না। এইটাই আসলে ইমান আর বেঈমানের পরীক্ষা, এটা আল্লাহ নেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্র তৈরি করছেন, তিনি যেইভাবে তার যুদ্ধের কৌশল, সবচেয়ে শ্রেষ্ঠ কৌশলে তিনি তার সৈন্যদেরকে রেডি করলেন, উহুদ প্রান্তরে চলে আসলেন, সমস্ত সৈন্যদেরকে এক কাতারে রেডি করলেন, এবং পিছন দিকে হচ্ছে উহুদ পাহাড়, সামনের কিছু অংশ ফাঁকা, বাকি তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাইডে উহুদ পাহাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাইডে উহুদ পাহাড়, সামনে যতটুক ফাঁকা ততটুক জায়গা হচ্ছে মোকাবেলার জন্য। তিনি এমনভাবে এই জিনিসটা পজিশন করলেন। আপনারা যদি লেখেন যে উহুদ যুদ্ধ কিভাবে হয়েছিল, ওটার ইমেজ যদি ইন্টারনেটে সার্চ করেন, তাহলে আপনাদেরকে দেখাবে যে কিভাবে তিনি এই রণক্ষেত্রটা সাজালেন, যাতে কাফেরদের আক্রমণ ওরা যদি করতেও চায়, তাহলে তারা যত হাজার লোকই হোক, খুব ছোট্ট একটা প্যাসেজ দিয়ে এসে তাহলে আক্রমণ করতে হবে। আর মুসলমানরা এইদিকে 700 জন, মুসলমানদের সংখ্যা 700, আর ওইদিকে কাফেরদের সংখ্যা 3000, কিন্তু হোক না 3000, খুব এই যে ছোট একটা প্যাসেজ দিয়ে যে আক্রমণ করতে হবে, মুসলমানরা এইদিকে তাদের কিন্তু সমান্তরলে তাদের উপর আক্রমণ চালিয়ে যেতে থাকবে। যুদ্ধ যখন কঠিন অবস্থা, ইস্তাদ্দাতিল হারব, এমন কঠিন অবস্থা, যুদ্ধ চলছে, মুসলমানরা এমন কঠিনভাবে যুদ্ধ করছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুবারাজার জন্য ডাকলেন, কাফেরের পক্ষ থেকে আসলো, যিনি সর্বপ্রথম, এটা আরবদের সিস্টেম ছিল যে প্রথমে ওই পাশ থেকে এই পাশ থেকে দুজন আসবে, যুদ্ধ করবে, এইভাবে দুজন করবে, তারপরে সারা যুদ্ধটা শুরু হবে। আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথমই তিনি যেই কাফের আসলেন তার সামনে, তার পা 2 ভাগ করে তাকে মাটিতে ফেলে দিলেন, তার লজ্জাঙ্গ প্রকাশ হয়ে গেল। তখন সে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনোভাবে আত্মীয় লাগে, সে কারণে বলল যে দেখো, তুমি সিলাই রাহিমের কারণে তুমি আমাকে মেরো না। আলী রাদিয়াল্লাহু আনহুর খুব খারাপ লাগলো, পরে তিনি তাকে না মেরেই চলে গেলেন। তো পরবর্তীতে সে এই যুদ্ধে মারা গেল, যেহেতু কঠিনভাবে আক্রান্ত হয়েছিল। তো এই যে মুসলমানদের যে সাহসিকতা, কঠিন যুদ্ধ চলছে, যুদ্ধের এক পর্যায়ে এই পুরো যুদ্ধ চলা অবস্থায় এমন অবস্থা হলো, কাফেররা এখন পালাতে শুরু করছে, কোনো অবস্থা নাই, মুসলমানদের সাথে পারার কোনো অবস্থা নাই, চতুর্দিক থেকে হামলা, কিভাবে যুদ্ধ করবে? ওরা সংখ্যা হোক 3000, কিন্তু মুসলমানরা এমনভাবে রণক্ষেত্র সাজিয়েছে এবং এমন সাহসিকতার সাথে যুদ্ধ করছে যে যত কাফেরদের যতগুলো পতাকা ছিল, 10 জন যারা পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, প্রত্যেকজনকেই হত্যা করা হয়েছিল। একজনের পর একজন পতাকা নিচ্ছে আর তাদেরকে কতল করা হচ্ছে, এইভাবে পুরো যুদ্ধ যখন মুসলমানরা জিতে যায়। আবার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যুদ্ধের পরাজয় কিভাবে আসলো। উহুদ কিন্তু অনেকগুলি পাহাড়, একটা পাহাড় না, অনেকগুলি পাহাড়ের সমূহ। একটি পাহাড়ের উপরে খুব স্ট্র্যাটেজিক একটা পজিশন ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি তীরন্দাজ সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখেছিলেন। সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন যে তোমরা যদি দেখো যে শকুন এসে আমাদের লাশগুলি খেয়ে ফেলছে,
আর অথবা যদি দেখো যে আমরা জিতে গেছি, তাও তোমরা তোমাদের জায়গা থেকে নড়বা না। একজন কমান্ডার দিয়ে প্রায় 80 জন মতো সাহাবি ওই জায়গায় দায়িত্বরত ছিল। তো কাফেররা যেই মুহূর্তে অ্যাটাক করে, সর্বপ্রথম তাদের মুসলমানদের এই তীর এসে তাদের উপরে পড়ে। পথটা এরকম ছিল, পাহাড়ের উপর থেকে যখনই তারা তীর নিক্ষেপ করে, কাফের শত্রুদের যে ঘোড়াগুলি আমাদের মুসলমানদের সাথে আর পারতেছে না। যেই মুহূর্তে ঘোড়া এই তীরের আক্রমণ দেখে, সেই মুহূর্তে ঘোড়া উল্টেই পাল্টে যায়। তো এই যে আক্রমণ করবে তারা সরাসরি, এই আক্রমণের আগে এই তীরান্দাজ সাহাবিদের কারণে, যারা তীর নিক্ষেপ করছিল প্রায় 80 জনের মতো সাহাবি, এদের কারণে মাইক বন্ধ হয়ে গেছে, এদের কারণে হ্যালো এদের কারণে মূলত তারা বেশি দূর আগাতে পারছিল না। এরপরে যেটা হলো যে যেই মুহূর্তে সাহাবিরা যুদ্ধ জিতে যাচ্ছিল, কাফেররা পালাচ্ছিল, কাফেররা ময়দান ত্যাগ করে চলে যাচ্ছে, সেইখানে খালিদ ইবনে সাইফুল্লাহ সহ ইকরামা ইবনে আবু জাহাল যারা এবং আবু সুফিয়ান যারা যুদ্ধের কমান্ডার ছিল, তারা পর্যন্ত পালিয়ে চলে যাচ্ছে। কিন্তু খালিদ ইবনে সাইফুল্লাহ তিনি দেখছিলেন যে আসলে কি হচ্ছে। তিনিও পালাচ্ছেন, তিনিও চলে যাচ্ছেন, পিছ ফিরে চলে যাচ্ছেন, মক্কার দিকে চলে যাচ্ছেন, কিন্তু তিনি পিছনের দিকে দেখতেছেন যে এখনও রণক্ষেত্রের কি অবস্থা। কারণ খালিদ ইবনে সাইফুল্লাহ তিনি এক মহাযোদ্ধা ছিলেন। তিনি তার জীবনে তিনি বলেছেন, আমি কোনো যুদ্ধে হারিনি, এবং এই যুদ্ধের যে মুসলমানদের পরাজয়, এটা খালিদ ইবনে সাইফুল্লাহর কারণে। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইসলাম গ্রহণ করছেন 9ম হিজরিতে। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটার ব্যাটারি আছে, বুঝছেন, ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গেছে। আপনি একটা ব্যাটারি আনিয়ে দেন, দেখেন একটু ব্যাটারিটা দেখে দেন। যে খালিদ ইবনে সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারা সহ সমস্ত কাফেররা যখন পিছু হটতেছে, তখন খালিদ ইবনে সাইফুল্লাহ কিন্তু দেখতেছেন যে ওই তীরন্দাজ সাহাবীদের কি অবস্থা, যার কারণে আসলে তারা অ্যাটাক করতে পারছিল না ঠিক মতো। তখন এই যে মুসলমানদের বিজয় আসতেছে, সমস্ত কাফেররা পালাচ্ছে, আর আরবদের যে সিস্টেমটা ছিল সেটা হলো যে যখন এই যে যুদ্ধের যে পরিত্যক্ত যে মাল সামানগুলি, কারণ আরবরা কিন্তু অস্ত্র বানানোর ব্যাপারে এক্সপার্ট ছিল না, এই অস্ত্র আসতো সিরিয়া, ইয়ামান, এইসব দেশ থেকে, পারস্য যারা আসলে বড় বড় যুদ্ধ করতো, তাদের থেকে তারা এই অস্ত্রগুলি কিনতো, বা নিজেরা যেগুলো বানাতো এগুলো খুব অল্প মানের, মানে খুব দামি দামি অস্ত্র তারা বানাতে পারতো না। তো মুসলমানদের এইটা ছিল যে এই গনিমতগুলি নেওয়া। তো যেই মুহূর্তে মুসলমানরা জিতে যাচ্ছে, এই তীরন্দাজ সাহাবিগুলি যারা তীর নিক্ষেপের জন্য নিয়োজিত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়া যাক আর থাক, তোমরা ওখান থেকে নামবে না। যদি দেখো আমরা মরে গেছি, শুকুন আমাদের গোস্ত গায়ে থেকে খুলে খুলে খাচ্ছে, তাও আসবা না। যদি দেখো জিতে যাচ্ছি, তাও আসবা না। কিন্তু ওই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওইটা মনে ছিল না তাদের, আল্লাহ হয়তো বা ভুলে দিয়েছিলেন। নিচে শব্দ যাচ্ছে না, দরজাটা খুলে দেন। এটার ব্যাটারিটা গেছে গিয়ে, এটা ব্যাটারিটা লাগালে তো হয়ে যায়, ব্যাটারির দোকানে গেলেই তো আনা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদেরকে নিয়ে যেই পরিস্থিতিটা দেখলেন, যে এই তীর নিক্ষেপকারী সমস্ত সাহাবীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকছিলেন, বলছেন তোমরা থাকো, কিন্তু তারা গনিমত বলে যুদ্ধলব্ধ যেই মালগুলি এগুলির পিছনে ছোটার কারণে তারা যখন এদিকে আগে গেলেন, খালিদ ইবনে সাইফুল্লাহ দেখলেন যে ওই সাহাবীগুলা নেমে চলে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তার পিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর বেশ কয়েকজন সাহাবী, বেশি সংখ্যায় একেবারেই কম, কয়েকজন সাহাবী তার পিছনে অবস্থান করা। তখন খালিদ ইবনে সাইফুল্লাহ সেই মুশরিকিনদের মধ্যে 3000 থাকা সত্ত্বেও তারা তো সব পালাচ্ছে, মুশরিকিনদের মধ্যে মাত্র 150 থেকে 200 সাহাবী, 150 থেকে 200 যোদ্ধা নিয়ে তিনি আবার রওনা করলেন। আবার রওনা করে তিনি পিছনের দিক দিয়ে এই পাহাড়ের পিছন দিক দিয়ে গিয়ে এই তীরদারদেরকে তীর নিক্ষেপের দায়িত্ব ছিল, তাদের মধ্যে মাত্র 5 থেকে 7 জন বাকি ছিল, তাদেরকে হত্যা করলেন। এরপরে গিয়ে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অ্যাটাক করলেন। আল্লাহু আকবার। সেই অ্যাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাঁত মোবারক, একটি দাঁত মোবারক পড়ে যায়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে আঘাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই জাতির কি হবে যেই জাতি তার নবীকে এভাবে রক্তাক্ত করে। আল্লাহ। তারপরে একদল সাহাবী আল্লাহর রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক ঘেরাও করে কাফেরদের সাথে লড়াই করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচিয়েছেন। এরপরে ওনাকে একটা গুহায় নিয়ে আল্লাহ তাকে প্রোটেকশান দিয়েছেন, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা সেই দিন হুমকির মুখে পড়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে কষ্টদায়ক যেই মুহূর্তগুলি ছিল এর মধ্যে একটি ছিল হচ্ছে তায়েফের ঘটনা, আরেকটি এই উহুদের এই ঘটনাটি। তাহলে আমরা এখানে কি জিনিস শিখলাম? আমরা এখানে কি জিনিস শিখলাম? আমরা শিখলাম নিচে আপনার এখানে নিচ থেকে আরও কিছু লোক আসুক, কারণ উপরে জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন। নিচ টাওয়ার থেকে আপনারা 10-12 জন পাঠান, আপনারা সামনে চলে আসেন, অনেক জায়গা আছে। সামনে আসেন, সামনে আসেন, সামনে চলে আসেন। এখানে 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 আসতে পারবে, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। এই যে এইদিকে অনেক জায়গা আছে, এখানে 10 জন বসতে পারবে। আরো সামনে আসেন, আরো সামনে আসেন, নিচ থেকে বাইরে উপরে চলে আসেন, নিচ থেকে 20 জন ভাই উপরে চলে আসেন, আরো সামনে আসেন, আরো সামনে আসেন। এই যে এখানে অনেক জায়গা, এখানে অনেক জায়গা। নিচ থেকে কিছু ভাই উপরে চলে আসেন। তো আমরা যে বলছিলাম যে মুসলমানদের যে পরাজয়টা এই উহুদের দিনে ঘটলো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ, একটা আদেশ যে তোমরা এখানে অবস্থান করবে, এই অবস্থান তোমরা কিছুতেই ত্যাগ করবে না, তোমাদের মানে তোমাদের কিছু থাক আর না থাক তোমরা যে অবস্থান ত্যাগ করবে না, এই যে একটা নির্দেশ মানা হলো না, সেই কারণে মুসলমানরা এই যুদ্ধটা হেরে গেল। কোন যুদ্ধ হারছে? এমন না যে মুসলমানরা খুব দুর্বল হয়ে গিয়েছিল, সেই কারণে দুর্বলতার কারণে আল্লাহ তাদেরকে যুদ্ধটা হারিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছিল এই যে মুসলমানরা এই যুদ্ধটা জিতে গিয়েছিল, সেই জিতা যুদ্ধটা শুধুমাত্র দুনিয়ার কিছু এই গনিমতের মাল তারা সংরক্ষণে নিতে চেয়েছিল দেখে তারা এই যুদ্ধটা হেরে গেল। তাহলে এখানে আমরা কি জিনিস শিখলাম এই যুদ্ধ থেকে? মুসলমান কখন হেরে যায়? মুসলমান সর্বপ্রথম হেরে যায় রাসূলের কমান্ডমেন্ট না মানলে, রাসূলের আদেশ নিষেধ না মানলে সেই জায়গায় মুসলমান হেরে যায়। এক কাজ করেন, এই মাইকটার সাথে কানেকশন দেন না, এই মাইকটার সাথে, এই মাইকটার সাথে ইন্টারনাল মাইকের কানেকশন দেন, এই যে এইটার সাথে পিছনে লাগানো না, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, দেখেন কাজ করে কিনা। হ্যালো হ্যালো, সাউন্ড বাড়ান। আচ্ছা দেন, বড়টাতে দিয়ে দেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে আমাদের সামনে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মাইকের সমস্যা। হ্যাঁ, উপরেরটা চলবে। তো আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ, একটি আদেশ লঙ্ঘনের কারণে একটা বিশাল যুদ্ধ মুসলমানরা হেরে গেল। তাহলে আজকে আমাদের বর্তমানে কি অবস্থা? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ লঙ্ঘন করছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার নির্দেশ লঙ্ঘন করছি, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার নির্দেশ লঙ্ঘন করার পরে আমরা যদি বলি যে আল্লাহ কেন মুসলমানদের দিকে দেখেন না, আল্লাহ কি নাই? এই যে কথাগুলি আমরা বলি, এই কথাগুলি কি ইমানের কথা নাকি? যখন সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হন তখন আমাদের মনে খালি প্রশ্ন আসে
যে আল্লাহ কি দেখে না? সিরিয়ায় এইভাবে মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ কি দেখে না? মিশরে মুসলমানদের এরকম অবস্থা, আল্লাহ কি দেখে না? ইন্ডিয়াতে মুসলমানদের এরকম অবস্থা, আল্লাহ কি দেখে না? মিয়ানমারে মুসলমানদের এরকম অবস্থা, আল্লাহ কি দেখে না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যখন ভেঙে গিয়েছিল, চেহারা দিয়ে দরদরিয়ে রক্ত পড়ছিল, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ দেখছিল কিনা আপনি বলেন, সবাই বলেন, আল্লাহ দেখছিল? আল্লাহ কোথায় ছিল? যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে ওনার বিরুদ্ধে যুদ্ধ করা হলো, ওনাকে হত্যা করা হলো, আল্লাহ কি দেখে নাই? ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হলো, আল্লাহ কি দেখে নাই? মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন এত ধরনের আযাবের মধ্যে রাখলো, আল্লাহ কি দেখে নাই? হ্যাঁ, আল্লাহ দেখে। আল্লাহ দেখার একটা টাইম আছে, আল্লাহ দেখার একটা টাইম আছে। বান্দার সমস্ত প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, আর কিছু করতে পারতেছে না বান্দা, তখন আল্লাহ সাহায্য আসে, ঠিক কিনা? এর আগে আল্লাহ সাহায্য এত সহজ? আমি বসে আছি, আল্লাহ একেবারে আকাশ থেকে ধান নাজিল করবে, গম নাজিল করবে, আল্লাহ বলবে যে বান্দা তুমি খাও, তুমি ঘরে বসে থাকো, আমি তোমাকে রিজিক দিব। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনি যদি ঘরে বসে থাকেন, অফিসে না যান, আপনি যদি ঘরে বসে থাকেন, কলকারখানায় না যান, তাহলে আপনাকে রিজিক কে দিবে? রিজিক আপনার পকেটে কিভাবে আসবে? আল্লাহ একটা পদ্ধতি দিয়েছেন। আল্লাহর সুন্নাহ হচ্ছে, আল্লাহ কোনো মুসলমানকে বিজয় দিবেন না যতক্ষণ না পর্যন্ত আহদাল্লাহ আহদা রাসূলিহি, আল্লাহর সাথে রাসূলের সাথে যে চুক্তি আমাদের হয়েছে, এই চুক্তি আমরা 100% বাস্তবায়ন না করব। যদি আমরা 90%ও করি, 95% করার চেষ্টা করি, তখন 5% আল্লাহ দেখবে। 5% আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, এটা তোমাদেরকে ছাড় দিলাম, তোমাদেরকে কি বলে এটাকে, মানে একটু কম থাকলে যেটা আর কি, একটু কম থাকার পরেও যে তাকে দেওয়া হলো, কনসেশন দিয়ে পার করে দিল। কিন্তু আমাদের কি আমাদের তো আমি মনে করি না যে আমাদের 5-10% আল্লাহ এবং তার রাসূলের সাথে যেই ওয়াদাগুলি চুক্তিগুলি হয়েছিল, 5-10% মনে হয় না আমাদের আছে। তাহলে উহুদে আমাদের হারার কারণ কি? উহুদে হারার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ লঙ্ঘন, দুনিয়ার প্রতি লোভ। ওই যে গনিমতের পিছনে ছুটলো, শুধুমাত্র গনিমতের পিছনে ছোটার লোভ। যখন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, কত বড় যোদ্ধা ছিলেন, এই বাইতুল মুকাদ্দাস যখন খ্রিস্টানরা দখল করে দিল, ক্রুসেডাররা, তিনি আবার এই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে আনলেন। তখন যুদ্ধে যখন সালাউদ্দিন আইয়ুবীর সাথে পারছে না, তখন এরা চিন্তা করলো কি, যে আমরা কিছু নর্তকী, কিছু মেয়ে আমরা লেলিয়ে দিই। সালাউদ্দিন আইয়ুবী একটা আদেশ করলেন যে তোমরা তোমাদের দৃষ্টি নিচু রাখো। সমস্ত সৈন্যরা এমনভাবে দৃষ্টি নিচু রাখলেন যে একজন জিজ্ঞেস করছিল একজন সৈন্যকে যে বাইতুল মুকাদ্দাসের ছাদটা কেমন, বলে আমি দেখি নাই, কারণ আমাকে দৃষ্টি নিচু রাখতে বলছে। আদেশ, বিশেষ করে যুদ্ধের সময় কমান্ডারের আদেশ, এটা এমনভাবে মানতে হয়। এখন তো সারা বিশ্বে মুসলমানদের সাথে কাফেররা, আমরা সর্বদিক থেকে যুদ্ধরত, জ্ঞানগতভাবে, আমাদের শারীরিকভাবে, বিদ্যাগতভাবে, সব কিছু দিক থেকে তারা আমাদের সাথে যুদ্ধরত। কিন্তু আমরা নিজেরাও বুঝি না যে তারা যে আমাদেরকে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের মুখোমুখি করে আমাদেরকে মানে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করতেছে, আমাদের এটা খোঁজ নেই। কারণ আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা ব্যস্ত হচ্ছে কি বলে যে স্টার জলসা, আজকে কি দেখাবে না দেখাবে। একজন লোকের কথা শুনছি, তিনি তার সামাজিক তার পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব কলহ তিনি স্টার জলসার এগুলি দেখে তিনি সমাধান করেন, যে ওখানে কিভাবে বলছে এটা আমি এইভাবে সমাধান করব। আল্লাহু আকবার। এটা যদি আমাদের মনোবৃত্তি হয়, তাহলে তো এটা এখন আমাদের যে ট্র্যাক ছিল, হাইওয়ে অফ জান্নাতে যাওয়ার যে হাইওয়ে, এই হাইওয়ে মিস হয়ে গেল। মুসলমান কোন জায়গায় হারে, কোন জায়গায় হেরে গেলাম আমরা। এটার একটা হাদিস আমি আজকে বলে ইনশাআল্লাহ শেষ করব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হাদিসটি বলেছেন। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আকবাল আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ঘুরলেন এবং বললেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, ওহে মুহাজিররা, ওহে মুহাজিরদের দল, তোমরা শোনো। খামসুন ইজাব তুলিতুম বিহিন্না, এই 5টি বিষয়ের ব্যাপারে তোমাদেরকে ইবতেলা, তোমাদেরকে যখন পরীক্ষা করা হবে, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে পানা চাই যে এই বিষয়ে তোমরা পেয়ে যাও, এই বিষয় তোমাদেরকে
আক্রান্ত করুক। এর মধ্যে প্রথম বিষয়টি তিনি খুব জোরালোভাবে আমাদের এই বিশ্ব পরিস্থিতিতে যে জিনিস চলছে দেখবেন, এই হাদিসটা বলার সাথে সাথে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আজকের যুগটাকে দেখেই তিনি 1400 বছর আগে বলে দিয়ে গেছেন। প্রথমটা বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা, কোনো জাতিতে ফাহেসা, অশ্লীলতা, বেহায়াপনা এমনভাবে যদি ছড়িয়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, সমস্ত জায়গায়, হাটে বাজারে নগরে বন্দরে পত্রিকায় টেলিভিশনে তাদের রেডিওতে সব কিছুতে অশ্লীলতায় যদি সব কিছু ছেয়ে যায়, ইল্লা ফাশা ফিহি মা তাউন ওয়াল আউজা উল্লাতি লাম তাকুন মাদাদ ফিহি আসলা ফিহিমুল্লাযিনা মাদাউ, তাহলে তাদের মধ্যে আত-তাউন ওয়াল আউজা, আউজার ব্যাখ্যা আগে করব। আউজা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি, আরবিতে আউজা বলা হয় হলো রোগ অসুস্থতা, বিভিন্ন রোগ ব্যাধিতে তাদের আক্রান্ত করবে। এরপরে বলছেন তাউন হচ্ছে মহামারী, যে একজনকে ধরলে সবাইকে ধরে, একজনকে ধরছে কাউকে রক্ষা করে নাই, এক গ্রামের লোককে ধরছে সবাইকে মারছে, এটা হচ্ছে তাউন, মহামারীর মতো। তাহলে এই যে অশ্লীলতা করলে যে দুইটা জিনিস হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই জায়গায় কিন্তু আমরা হেরে গিয়েছি, মুসলিম উম্মার লোকেরা এই জায়গায় হেরে গিয়েছি, যে বিভিন্ন অসুখ, এই যে গনোরিয়া, তারপরে সিফিলিস, তারপরে এইডস তো সারা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় ধরনের এক মহামারী। তারপরে আরও যে নতুন নতুন কত রকমের রোগ, উন্নত বিশ্ব যেটাকে বলা হয়, পাশ্চাত্য বিশ্বে 5 জনে 1 জন এসটিডিতে আক্রান্ত, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অর্থাৎ এই যে ডিজিজগুলা, এগুলো যে কত শত, এগুলোর নামও আজকে আমরা জানি না। কারণ কি, একটা লোকের বিবাহর পূর্বেই এভারেজে 10 থেকে 12টা মেয়ের সাথে সম্পর্ক, তাহলে তো এই রোগ হবেই। কারণ আল্লাহ এটাকে, এই নারী পুরুষের এই আকর্ষণটাকে এমনভাবে সেট করেছেন যে এটা যদি বৈধ খাতে না যায়, অবৈধ খাতে যায়, তাহলে পুরো বিশ্ব এমন এক মহামারীতে পড়বে। এই মহামারীর কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইডস বলেন, যত রকমের এসটিডি বলেন, এসটিডি যেটাকে বলা হচ্ছে হাজারো রকমের রোগ বলেন, যৌন রোগ যেগুলোকে বলা হয়, এই রোগগুলোকে রাসূলের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউজা আর তাউন, মহামারী আর রোগ ব্যাধি। তাহলে এই বিষয়কে আমরা আমাদের চোখে দেখি কিনা, দেখতেছি কিনা? দেখতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামকুসুনা আল মিকিয়াল ওয়াল মিজান, আর তারা যদি তাদের মিকিয়াল ওয়াল মিজান, এটা হলো মাপ, তাদের বাটখারা, তাদের কিলোগ্রাম ওজন করার যে মেশিন, এখানে যদি নাকস করে, ইয়ানকুসুন, যদি এখানে কম করে, হ্যাঁ, যেটা 10 কেজি সেটা যদি ওর দেখায়, মিটারে দেখায় 12 কেজি, যেটা প্যাকেটে আটা ছিল লেখা 1 কেজি, আসে 800 গ্রাম, যদি এই কাজ করে, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম ইল্লা উখিযু বিসসিনিন। সিনিন মানে কি জানেন? এই যে মানুষ ভুকা মারা যায় না, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে মানুষ, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, কিসের কারণে? দুর্ভিক্ষ। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা মাপে কম দিবা, তোমাদেরকে দুর্ভিক্ষে আক্রান্ত করবে। আজকে মুসলিমদের শত শত দেশ, বহু শত শত এলাকা, শত শত জায়গায় এমন লোক আছে যারা 5 দিনে 10 দিনে খেতে পারে না। আফ্রিকার এমন মানুষ দেখবেন যাদের পেট আর পিঠ একসাথে, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি। আচ্ছা, যদি দুর্ভিক্ষে না ধরে, এরপরে কিসে ধরবে? এটাও রাসূল বলতেছেন ওয়া শিদ্দাতিল মাউনাতি, জিনিসপত্রের যে সিদ্ধা, এটা বেড়ে যাবে, কঠিন হয়ে যাবে জিনিসপত্র তোমাদের কাছে। মাউনা হচ্ছে সাধারণ যেই পণ্য, ডাল চাল তরকারি, যেগুলো আমাদের দৈনন্দিন লাগে, এগুলোর দাম আল্লাহ বাড়িয়ে দিবেন। মনে করছেন যে কম দিবেন, ফরমালিন দিবেন, আল্লাহ তোমাদেরকে কিছু করবেন না। দুধই কিনতে পারবা না, গরুর দুধ কিনতে পারবা না, মুরগি কিনতে পারবা না, সব হাইব্রিড। এটা শাস্তি না? শাস্তি এটা। আপনি সুন্দর ফরমালিন দিবেন, একটা মুরগির ভিতরে একটা সুন্দর করে ইনজেকশন দিয়ে বিভিন্ন লিকুইড পানি পুশ করা হয় 1.5 কেজির মুরগি 2 কেজি বানানোর জন্য। বাহ! এই যে মিজার আর মিকিয়ালে গন্ডগোল করলা, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা, দুইটা বলছি, দুর্ভিক্ষ। এরপরে কি বলছি? এই যে পণ্যর দাম, এগুলি কেমনে বাড়লো? এইগুলির কারণে বাড়ছে।
চর্যবৃত্তির কারণে বাড়ছে। অসৎ এই অসৎ যেই নিয়ত আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের মাথায়, আম পাকতে পারে না তার আগে আম বাজারে, আরে বাবা এত আম খাইতে হবে মানুষের? ভাই আপনাদের কাছে যারা 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 ব্যবসা করেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই আমার আম খাওয়ার দরকার নেই, সিজন আসলে আমি আম খাবো, কিন্তু তাও ভাই আমকে আপনারা কার্বাইড দিয়ে পাকাবেন না। আচ্ছা যদি আল্লাহ খাওয়ার কষ্ট পর্যন্ত রাখতেন তাও তো কথা ছিল যে আল্লাহ হ্যাঁ দুর্ভিক্ষে রাখছে, তোমরা খাবারের মধ্যে ভেজাল দিছো, ওজনে কম বেশি করছো, আল্লাহ খাবারের মধ্যে আল্লাহ খাবারও ভেজাল করে দিছে, আর আল্লাহ তোমাদেরকে খাবারের শাস্তিও দিচ্ছে। শুধু এটা না, ওয়া জাউরিস সুলতানি আলাইহিম আই জুলমিস সুলতানি আলাইহিম, তাদের শাসকরা তাদের উপরে জুলুম করা শুরু করে দিবে, পিটাবে পিটা খাও। এখন আল্লাহ কোন মায়ের কিভাবে দেয় এটা বুঝতে হলে কিন্তু আপনি সরাসরি ওই টেলিভিশনের নিউজ দেখলে বুঝবেন না, CNN দেখলে, BBC দেখলে বুঝবেন না যে আল্লাহ কিভাবে মাইরটা দেয়। আল্লাহর মায়ের ভিন্ন। আপনি এক জায়গায় গন্ডগোল করবেন, আল্লাহ মাইর দিবে আরেক জায়গায়, আল্লাহ সিস্টেম আরেক জায়গায় করবে, কারণ এটা সুন্নাতুল্লাহ। ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, শাসকরা তোমাদের উপরে জুলুম করা শুরু করবে, জাউর কঠিন জুলুম শুরু করবে। মাপে ভেজাল দিছে, এমন এক ভেজাল শাসক আল্লাহ বসাই দিবে, দিন রাত খালি টেনশন। শেয়ার মার্কেটের লোকগুলোই এক সময় দেখলাম যে কেউ কেউ আত্মহত্যাও করলো। একদিনের মাথায় তার 1 কোটি টাকা ছিল, 1 কোটি টাকা নেমে 20 লাখ টাকা হয়ে গেছে। কষ্টে সে আত্মহত্যা করতে বাধ্য হলো। মুসলিম সমাজে ইকোনমিক্যাল যে আপস অ্যান্ড ডাউন, এটা এত সহজে একদিনে এরকম হতে পারে না, কোনো দিনও না। আর ইসলামিক অর্থনীতি যদি থাকে, কোনো দিন 1 টাকার মূল্য 1 টাকার নিচে কোনো দিন যাবে না। আমরা 100 বছর আগে যে 1 আনার কথা শুনতাম, ওই 1 আনার দাম এখন কত? 10,000 টাকা, তাই না? এই যে এটা কিভাবে হলো? সুদের কারণে হচ্ছে। রিবা, যেই মুসলিম সমাজে রিবা সুদ থাকে, সেই সমাজে তো এইভাবে এই যে টাকা, এই টাকাটা কোথায় যায়? আমরা মনে করি যে আচ্ছা ব্যাংকে তো টাকা রাখলাম 20,000 টাকা, আরে মাসে শেষে তো আরো কিছু আমার দিল, বাহ কি আনন্দ। এই টাকাটা কার কাছে গেছে আপনি জানেন? এই টাকাটা গেছে হচ্ছে ওই স্বার্থন্বেষী ভেস্টেড ইন্টারেস্ট যাদের, তাদের পেটে চলে গেছে। এই যে এক্সট্রা টাকাটা গেল একজন গরিবের থেকে, এটা কোথায় গেছে? এই সুদের মাধ্যমে এই টাকাটা কার কাছে যায়? ওই স্বার্থন্বেষী দলটার কাছে যায় বলেই তো আল্লাহ এই সুদটাকে হারাম করেছেন। এজন্য সমাজের 90% মানুষ গরিব হয়ে থাকবে, 5% বড় লোক থাকবে। ইসলাম তো এই অর্থনীতি দেয় নাই। ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, এটা বললাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদুনা আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যদি আহদাল্লাহ ওয়া আহদা রাসূল, আল্লাহর সাথে যে কমান্ডমেন্টস, আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে, আহদ মানে কি? চুক্তি। আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে, রাসূলের সাথে যে চুক্তি হয়েছে, সেটা যদি তারা না মানে, তাহলে ওয়া আখাযু বা ওয়াসাল ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদওয়াম মিন গায়রিহিম, আগে প্রথমে এটুক নেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদওয়াম মিন গায়রিহিম, তাহলে তাদের উপরে আল্লাহ এমন এক শত্রুকে চাপিয়ে দিবেন, এটা তাদের মধ্যে থেকে নয়, আমেরিকাকে চাপিয়ে দিবেন। আমেরিকাকে কেন চাপিয়ে দিলেন? কারণ কি? আহদাল্লাহ ওয়া আহদা রাসূল, আল্লাহর সাথে কৃত চুক্তি, রাসূলের সাথে কৃত চুক্তি আমরা লঙ্ঘন করছি, এই কারণে আল্লাহ চাপিয়ে দিলেন। এখন আল্লাহ আমেরিকাকে চাপালেন, তার আগে কাকে চাপিয়েছিলেন? ব্রিটিশদেরকে চাপিয়ে দিলেন। ব্রিটিশদেরকে সরিয়ে আল্লাহ কিন্তু মুসলমানদের হাতে ক্ষমতা দেননি। কাদের কাছে দিয়েছেন? আমেরিকার কাছে। এখন আমেরিকার সাথে যোগ হয়েছে কারা? ইসরায়েল। আর এখন শুধু যে আমেরিকাই মুসলমান মারে তা না, আমেরিকার সাথে বলে রাশিয়া আমিও মুসলমান মারবো, পুতিনও বলে আমিও মারবো। আমেরিকাও সিরিয়ার মুসলমান মারে, রাশিয়ারও ওরাও মারে, আবার জঙ্গি গ্রুপ যারা এরাও মুসলমানদেরকেই মারে। তো সব দিক থেকে কারা মরে? মুসলমানই মরে। তাহলে এই যে আল্লাহ বললেন যে ফাখাযু বা'দ ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদওয়াম মিন গায়রিহিম, তাদের মধ্যে থেকে নয়, তাদের বাইরে থেকে এক শত্রু আল্লাহ তাদেরকে লাগিয়ে দিবেন, শত্রু তাদের উপরে জয়ী করে দিবেন। কিন্তু এখানে একটু কনসেশন দিয়েছেন, এই উম্মাহ রহমতপ্রাপ্ত উম্মত, কিছুটা কনসেশন দিলাম, সব তো নিবে না। ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম, তাদের হাতে যা ছিল তার থেকে অনেক কিছু নিয়ে যাবে, সব নিবে না।
আমাদের হাতে যা ছিল, আমাদের যে স্বাধীনতা ছিল, আমাদের যে কথা বলার অধিকার ছিল, আমাদের যে স্বাধীন একটা কালচার ছিল, এটার অনেক অংশ তারা নিয়ে অল্প কিছু যেটা থাকলে কোনো সমস্যা নাই এতটুকু রেখে বাকিটা নিয়ে গেছে। এটা কিছুটা কনসেশন দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। এই দ্বিতীয় কথায় ফাখাযু বা'দা মা ফি আইদিহিম, তাদের হাতে যা ছিল, মুসলমানদের ক্ষমতায় যা ছিল তার থেকে অল্প কিছু নিয়ে গিয়েছে। এটা তাহলে আমরা এই যখন আমরা এই তৃতীয়টা আলোচনা করলাম, এই চতুর্থটা আমরা বুঝে গেলাম যে তৃতীয়টা যে কিভাবে তাহলে আমরা যদি আল্লাহর সাথে রাসূলের সাথে কৃত চুক্তিটা আমরা না মানি, তাহলে কিভাবে আমাদের উপরে আল্লাহ শত্রু চাপিয়ে দিবেন। শত্রু কিন্তু আসল শত্রু না, এটা কিন্তু আল্লাহর বিচার, এটা কিন্তু আল্লাহর বিচার। কেন? আমাদেরকে আল্লাহর দিকে আনার জন্য, যাতে আমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে রাসূলের দিকে ফিরিয়ে দেই সব বিষয়কে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা মিন আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতারা মিনাস সামা, যদি তারা তাদের সম্পদ থেকে যাকাতের যে মালটা 100 টাকায় মাত্র 2.5 টাকা, এটা যদি দিতে অস্বীকার করে তাহলে তাদের আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। মুনিউল কতারা মিনাস সামা, কতার মানে হচ্ছে বৃষ্টির আউয়ালুল গাইসি আল কতার, বৃষ্টির প্রথম যে অংশগুলি ফোটা ফোটা, রাসূল বলছেন যে এই বৃষ্টিও আল্লাহ বন্ধ করে দিবেন। কিন্তু একটু কনসেশন দিছে কিছু লোকের জন্য, আমাদের জন্য না, যারা যাকাত দেয়নি তাদের জন্য না। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি পশু পাখি, হাঁস, মুরগি, ছাগল, গরু যেগুলো আল্লাহর ইবাদত করে, প্রত্যেক মুহূর্তে আল্লাহকে ডাকে, এগুলো না থাকলে কোনো বৃষ্টি আল্লাহ দিতেন না। আল্লাহ তোমাকে যে সম্পদটুকু দিয়েছেন, ওই সম্পদটুকু থেকে মাত্র 2.5%, যেটা সম্পূর্ণ মালিকানা আল্লাহর, সেটুকু 2.5% তুমি দিতে পারো না, তোমাকে আমি কি বৃষ্টি দিব? বৃষ্টি আল্লাহর রহমত। এই বৃষ্টি না হলে মানুষ এই খরা কবলিত হয়ে শত শত মানুষ ইতিহাসে মারা গিয়েছে, একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা দেশের এগ্রিকালচার শেষ হয়ে যায় বৃষ্টি না হলে। এরপরে শেষটা বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর কথা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, কিন্তু আমাদেরকে বলতে হবে, কারণ যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতা রাব্বিহি ওয়া ইয়াখশাউহু, শুধু আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতা রাব্বি, যে রবের রিসালা রবের মেসেজ যে দেয়, শুধু আল্লাহকেই ভয় করে। আমার কাজ এখানে আপনি আমাকে উঠিয়ে দিয়েছেন, আমার কাজ শুধু আল্লাহ আর রাসূলেরটা বলা, আমার এখানে আরও অন্য কোনো কাজ নাই। আমি এখন সেন্সলেস, আমি আল্লাহ যেটা বলেন, রাসূল যেটা বলেন ঠিক ওইভাবে বলবো। 1 ইঞ্চি এদিক ওদিক করলে কিয়ামতের দিন লোহার যে কেচি, এটাকে গরম করে উত্তপ্ত করে আমার জিহ্বায় দেওয়া হবে। তাহলে কোনটা সহজ? আপনাদেরটা কঠিন না আল্লাহটা কঠিন? যেহেতু আল্লাহটা কঠিন, তাহলে আমি আপনাদেরটাই নিলাম। যদি আপনারা আমার কিছু আযাব গজবে ফালান, তাও আপনাদেরটা নিলাম, আল্লাহটা আমি পারবো না নিতে। শেষেরটা বলছি, ওয়ামাল্লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়ামাল্লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারুনা মিম্মা আনজালাল্লাহ, যদি তোমাদের আইম্মারা, নেতারা, যারা শাসক গোষ্ঠী, তারা যদি আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর যে বই, আল্লাহর যে কনস্টিটিউশন আল কোরআন, এটা দ্বারা যদি শাসন কর্ম পরিচালনা না করে, ওয়ায়াতাখায়্যারুনা মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন এটা থেকে সমস্ত খায়ের, সমস্ত বরকত, সমস্ত ভালোটা বের করে আনার চেষ্টা না করেন, অর্থাৎ এইটার থেকে সমস্ত কল্যাণ আসবে, এই বিশ্বাস যদি তারা না করেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাহলে আল্লাহ তোমাদের একে অপরকে এমন লাগানি লাগাবেন, এমন যুদ্ধের মধ্যে রাখবেন যে তখন খালি কে যে কাকে মারে আমরা নিজেও বুঝবো না। নবীজি তো শেষ জামানার কথা এটাই বলেছেন যে লা ইয়ারিফু আল কাতিলু ফিমা লিমা কতালা ওয়ালাল মাকতুলু লিমা ফিমা কতালা, একজন লা ইয়ারিফু কাতিলু লা ইয়ারিফু আল কাতিল ফিমা কতালা, কেন সে মারলো? একজন যে হত্যাকারী সে জানে না, ওয়াল মাকতুল যে মরছে সেও জানে না ও কেন মরছে। এমন দ্বন্দ্ব আল্লাহ দিছেন মুসলিম উম্মার ভিতরে, কেন?
ওমাল্লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, এই আল্লাহর কিতাব দ্বারা যে সংসদ, এই আল্লাহর কিতাব দ্বারা যে জাতি গোষ্ঠী সমস্ত কিছু চালায় নাই, যে আল্লাহর একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার কিন্তু মুসলিম সমাজে আছে। আপনারা বলবেন যে আমি আমার নিয়মে আমার সব কিছুতে আমি আমার দেশ চালাবো। আল্লাহ বলেন তুমি চালাও দেশ, আমি দেখি তুমি কি চালাইতে পারো। এমনভাবে তিনি তোমাদের ভিতরে লাগিয়ে রাখবেন, তোমরা তোমাদের শত্রু। আমি এখানে কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের শত্রুকে আমরাই। এখানে আমি যে আরেকজনকে মারলাম, যে আমাকে মারলো, সবাই আমরা কে? একই দেশের, একই মুসলমান, একই ভাই ভাই। কিন্তু অনেক সময় একই বাপের দুইজন ভাই একজন আরেকজনকে মেরে ফেলছে। কেন? এই যে আল্লাহর বিধান, আল্লাহর বিধানের লঙ্ঘন হয়েছে। আল্লাহ তার নিয়ম জারি করে দিয়েছেন, এটা আল্লাহ সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ এই নিয়মে সারা পৃথিবীকে এতদিন পর্যন্ত চালিয়ে আসতেছেন, এর কোনো ব্যতিক্রম হবে না। মাইক নষ্ট, কিছু করার নেই। তো আমরা যে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে মুসলিম উম্মাহ কেন আমরা এত পিছিয়ে পড়লাম, কেন আমরা আল্লাহর দিকে, রাসূলের দিকে এগিয়ে যেতে পারছি না। তার এই যে হাদিসের মধ্যে খামসুন, 5টা বিষয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ইবনু মাজার মধ্যে এই হাদিসটি পাবেন, সহিহ হাদিস। এই হাদিসটি আপনারা বাসায় গিয়ে সবাই ইন্টারনেটে সার্চ করে এই হাদিসটি বের করে প্রত্যেকটা বিষয় আপনারা পড়বেন। পড়ার পরে দেখবেন যে আসলেও যে আমাদের উপরে যে আল্লাহ এই আযাবের একটা স্টিম রোলার সারা বিশ্বে চালাচ্ছে, এর সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই, আর অন্য কেউ না। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি যে 5টা বিষয় বললাম, এর মধ্যে কার দোষ আছে আপনি বলেন তো? সবাই আপনারা বলেন, দোষটা কার? নিজেদের, অন্য কারো কিন্তু দোষ দিচ্ছি না। সবাই ভালো, শুধু আমরাই খারাপ। কোনো আমেরিকারও দোষ নাই, কোনো ইসরায়েলের দোষ নাই, কোনো রাশিয়ার দোষ নাই। তারা কিছুই করতে পারতো না যদি আমাদেরকে এরকম দুর্বল না পেত। আল্লাহ আমাদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুক কোরআন সুন্নাহ মানার মাধ্যমে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।